কালবেলা তো টাকা খেয়ে নিউজটা করেছে। আর মনে হয় না তারা দেয়ালের দেশ সিনেমাটি আর বেশি দিন হলে চালাতে পারবে। স্বপ্নাম বুবলি কোন দুঃখে হল মালিকদেরকে ফোন দিয়ে বলবে যে ভাই দেয়ালের দেশ চালা? কোন সিনেমাকে অসল সিনেমা বলার রাইট আপনার নাই। ভয় পেয়ে দেয়ালের দেশ সিনেমার প্রদর্শনী অফ করে দেওয়ার একটা পায়তারা চালাচ্ছে। গত 2 দিন ধরে একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ঘোরাফেরা করতেছে এবং সেই নিউজটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে। নিউজের হেডলাইন হচ্ছে ধরা খেলেন শবনম বুবলি, মন্ত্রীর সঙ্গে শবনম বুবলির গোপন অডিও ফাঁস। আর নিউজটি করেছে আমাদের দেশে সুনামধন্য একটি নিউজ পোর্টাল কালবেলা। কালবেলা যে নিউজটা করেছে এটা যে পুরোপুরি একটা ফেক নিউজ এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। তারা যেভাবে নিউজটা প্রেজেন্ট করেছে, তাদের নিউজ প্রেজেন্ট করার ধরনটা দেখেই বোঝা যায় যে এই নিউজটা পুরোপুরি একটা ফেক নিউজ। তো ভাই ব্রাদার, দেয়ালের দেশ সিনেমার প্রদর্শনী অফ করে দেওয়ার জন্য একটা গ্রুপ যেভাবে পিছনে লাগছে, আমার মনে হয় না তারা দেয়ালের দেশ সিনেমাটি আর বেশি দিন হলে চালাতে পারবে। আর কালবেলা যে নিউজটি করেছে এই নিউজটি যে টাকা খেয়ে করেছে তারা, এটা কিন্তু 100% শিওর। আচ্ছা, কালবেলা কি নিউজ করেছে আগে চলুন সেই নিউজটি পড়ে আসি, তারপর না হয় বিস্তারিত আলোচনা করা যাবে। কালবেলা যে নিউজটি করেছে তাদের হেডলাইন ছিল ধরা খেয়েছেন শবনম বুবলি, সাবেক মন্ত্রীর ফোন ভিডিও। তারা বিস্তারিত লেগেছে এবারের ঈদের দর্শক খরায় মুখ থুবড়ে পড়েছে চিত্রনায়িকা শবনম বুবলির সিনেমা। শাকিব খানের রাজকুমার সুপারহিট হলো মুখ থুবড়ে পড়েছে বুবলির দেয়ালের দেশ। এই অসল সিনেমা চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা অর্থাৎ শবনম বুবলি। সাবেক এক মন্ত্রীকে দিয়ে সিনেমা হলের মালিকদেরকে ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরও বুবলির অসল সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা, বরং বুবলির সিনেমা সরিয়ে সেখানে চালানো হচ্ছে ঈদে বহুল আলোচিত সিনেমা রাজকুমার। সময়টা মোটেও ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলি। একদিকে শাকিব খানের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলি অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা। দর্শক খরায় রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হলো বুবলির দেয়ালের দেশ সিনেমাটি। আর এই ঘটনাটি ঘটেছে সিনেপ্লেক্স রাজশাহী শেখ মুজিব হাইটেক পার্কে। সেখানে ঈদে বুবলির দেয়ালের দেশ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। এক্সট্রা সিনেপ্লেক্সের 7টি শাখা, ব্লকবাস্টার লায়ন এবং 4টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছিল ঈদে মুক্তি পাওয়া বুবলির ছবি দেয়ালের দেশ। অথচ মুক্তির 2 দিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো। যদিও বা এই ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়া সিনেমার তালিকা আগে দেয়ালের দেশের নাম থাকলেও বর্তমান সেখানে নেই, বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিব খানের রাজকুমার এবং কাজল রেখা। এই হচ্ছে কালবেলার নিউজের অবস্থা। তো আপনারা যে দেয়ালের দেশ সিনেমাটিকে ভয় পেয়ে পেইড সাংবাদিককে দিয়ে এইরকম একটা ফেক নিউজ ছড়িয়ে দিয়েছেন, এটা কিন্তু ক্লিয়ার। আর নিউজে আপনারা কি লিখেছেন? শবনম বুবলি কোন এক সাবেক মন্ত্রীকে দিয়ে হল মালিকদেরকে ফোন দেওয়াচ্ছে দেয়ালের দেশ সিনেমাটি চালানোর জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে সিনেমাটির প্রডিউসার কি শবনম বুবলি? শবনম বুবলি কি এই সিনেমাটি প্রডিউস করেছে? শবনম বুবলি এই সিনেমায় অভিনয় করেছে। শবনম বুবলি এই সিনেমার কোনো প্রডিউসার না, এই সিনেমার কোনো ডিরেক্টর না, এই সিনেমা 1 টাকা লগ্নিও করে নাই। তাহলে এখন কথা হচ্ছে শবনম বুবলি কোন দুঃখে হল মালিকদেরকে ফোন দিয়ে বলবে যে ভাই দেয়ালের দেশ চালান, মায়াদালভ চালান? শবনম বুবলির কোন ঠেকা পড়ছে? এই নিউজটা যদি আপনারা দেয়ালের দেশ সিনেমার পরিচালকের উপর দিয়ে চালাই দিতেন তাহলে মানুষ কিছুটা হলো বিলিভ করতো। বাট আপনারা এমন একজন মানুষকে দিয়ে এই নিউজটা চালাই দিচ্ছেন, এইটা তো মানুষ কোনোভাবেই বিশ্বাস করবে না। বাট মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে দেয়ালের দেশ সিনেমা ঠেকানোর জন্য আপনারা কি পরিমাণে সিন্ডিকেট করতেছেন। আর কালবেলার যে প্রতিনিধি এই নিউজটা করেছে, আপনাকে আরেকটি কথা বলি যে ভাই কোন সিনেমাকে অসল সিনেমা বলার রাইট আপনার নাই। আপনি বিনোদন বিট করেন, ভালো কথা, আপনার এটা মাথার মধ্যে রাখা উচিত ছিল যে কোন নিউজ কিভাবে করতে হয়। এই ঈদে 8টা 10টা সিনেমা রিলিজ হয়েছে, কোন সিনেমা নিয়ে কারো কোনো সমস্যা হচ্ছে না। যত সমস্যা হচ্ছে বুবলির দেয়ালের দেশ এবং মায়াদালভ সিনেমা নিয়ে। তারা ঈদের আগ থেকেই অনেক ভয় পাচ্ছিল দেয়ালের দেশ এবং মায়াদালভ সিনেমাটি নিয়ে। তারা অনেক চেষ্টাই করছিল যাতে দেয়ালের দেশ এবং মায়াদালভ কোনোভাবেই রিলিজ না হয়। যদিও বা শত চেষ্টার পর সিনেমা দুটো রিলিজ হলো, এই রিলিজ হওয়া সিনেমা দুটো নিয়েও তারা ষড়যন্ত্র শুরু করছে, তারা সিন্ডিকেট করতেছে। যখন দেয়ালের দেশ এবং মায়াদালভ সিনেমাটি ভালোই চলছিল তখন তারা এমন একটি কাজ করলো, তারা ভাবছিল যে তারা এমন একটি কাজ করবে যাতে এই সিনেমাটির প্রদর্শনী অফ হয়ে যায় এবং বুবলির সিনেমা কেউ না দেখে। বাট তারা যে কতটা বুদ্ধিহীনতার মধ্যে ভুগতেছে এটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। যে সিনেমার প্রডিউসার শবনম বুবলি না, যে সিনেমার পিছনে শবনম বুবলি 1 টাকাও লগ্নি করেনি, যে সিনেমার পরিচালক শবনম বুবলি না, আর আপনারা সেই শবনম বুবলির উপর দিয়ে নিউজটা চালাই দিলেন। বাহ, ভেরি গুড। এটা হচ্ছে একটা পলিটিক্স। তারা ভয় পেয়ে দেয়ালের দেশ সিনেমার প্রদর্শনী অফ করে দেওয়ার একটা পায়তারা চালাচ্ছে, কিন্তু তারা হয়তোবা ভুলে গেছে দেয়ালের দেশ সিনেমার গতিতেই চলবে। আর কালবেলা তো টাকা খেয়ে নিউজটা করেছে। আর কালবেলা যে নিউজটা করেছে এখনো অবধি কিন্তু কালবেলা কোনো যথাযথ প্রমাণ দিতে পারেনি। যদি তারা প্রমাণ দিত তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যেত যে শবনম বুবলি হল মালিকদেরকে ফোন দিয়েছে দেয়ালের দেশ সিনেমা চালানোর জন্য। আপনাদের হাতে নাই কোনো প্রমাণ, হুদাও একটা নিউজ করলাম আর হয়ে গেল। এত ফেক নিউজ করেন কোত্থেকে? তো ভাই ব্রাদার, কালবেলার এই ফেক নিউজটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।